আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদের একটি আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বাধ্য হয়ে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কিন্তু রাজপথে কর্মসূচি পালন করেছে, যেটা ছিল সারা বাংলাদেশ জুড়ে ব্লকেট কর্মসূচি, যার কারণে জনদুর্ভোগ সহ অন্যান্য সকল ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে আজকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের বৈঠক করানো হবে, কিন্তু আজকে আমরা আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। এখন এখানে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। দিন শেষে আমরা একজন অ্যাজ এ ডিপ্লোমা প্রকৌশলী এই সেক্টরগুলোতে বিগত দিনে 98-এর যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তিবর্গ তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত হতো, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলো নিয়োগ বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজনপ্রীতিকে কেন্দ্র করে। তো এই সেক্টরগুলো আমরা ডিপ্লোমা প্রকৌশলীতে যাওয়ার অর্ডার আছে এবং 2092 সালের গেজেটও যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো সেই জায়গা থেকে তো আমরা এখন ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা শিক্ষার্থী দিন শেষে 10ম গ্রেডে অ্যাপ্লাই করে তো আমরা তো সেই জায়গায় যাব। তো আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের ওই সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারি, তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল। তো ওই জায়গা থেকে তো এই পোস্ট যদি আমরাই যদি না পাই, তো এই মাথা ব্যথা এই হেডেকটা তো অ্যাজ এ ডিপ্লোমার শিক্ষার্থীদের হওয়াটা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। এই জন্য এই সংশ্লিষ্ট বিষয়ের কারণে আমরা এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে পোস্টে বললেন কারিগরি অধিদপ্তর বললেন, আমরা চাচ্ছি আপনার ঘরের যে লোকটা, আমার একটা এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল, ধরুন আপনি ঘরে একজন আছে, আপনি ঘরের লোক আপনার দুঃখটা বুঝবে, অন্য বাইরে থেকে একজন আত্মীয় স্বজন অন্য একজন লোক আপনার ব্যথাটা বুঝবে না। কারিগরি আজকে যে অধপতন এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী নন টেক যে পার্সনগুলো আছে, যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পার্সন, যারা এসে এই দুর্ভোগ এই কি বলে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি, বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা বিষয়গুলো হ্যান্ডেল করুক। আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন। আমরা তারপরেও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে, তারপর আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আজকে আসার পরে যখন দেখতে পাই এখানে আমাদের যিনি ম্যাম ছিল রেহানা ম্যাম, অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত, তিনি নিজেও জানেন না এখানে শিক্ষা উপদেষ্টা স্যার উপস্থিত থাকবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা জানি না সচিবালয়ে কোন দিন ক্যাবিনেট মিটিং থাকে। আজকে শিক্ষা উপদেষ্টা স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিল উপস্থিত। তা আজকের এই যে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদেরকে আমাদের রেহানা ম্যাম বলেছে তোমাদের দাবিগুলো অবশ্যই মেনে। তিনি আজকে এখানে ছিল একটা সমাধানে আসার কথা, আমাদের এখানে সমাধানে আসার কথা, তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে
এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে, সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করবে, শিক্ষা উপদেষ্টার পর সংশ্লিষ্ট মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে। আমাদের যে রূপরেখা এটা ছিল না, আমরা লং টাইমে যেতে চাই না, আমরা চাই দ্রুত বাস্তবায়ন।